দেখো, আজকে আমরা আলোচনা করব লিন তাপ নিয়ে। লিন তাপ লিন তাপ হচ্ছে এক ধরনের আমরা তাপ, যেটা আমরা দেখি যে পদার্থের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর এই তাপ বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না, কেবলমাত্র বস্তুকে এক অবস্থা থেকে আর এক অবস্থায় নিয়ে যায়। যেমন ধরো, তুমি একটা পাত্রে কিছু বরফ খণ্ড নিলে, এবার এর মধ্যে একটা থার্মোমিটার প্রবেশ করালে বরফের উষ্ণতা 0-র নিচে থাকতেই পারে, ধরো -2 ডিগ্রিতে ছিল। এবার তুমি দেখছো যে আস্তে আস্তে টেম্পারেচার বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াসে আসলো। এর পরবর্তীতে দেখা যাবে যে বরফ গলতে শুরু করলো, বরফ গলে 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 জলে পরিণত হচ্ছে, বরফ গলা জল। কিন্তু যতক্ষণ না বরফটা সম্পূর্ণ গলছে ততক্ষণ দেখছি কি উষ্ণতা সেই 0 ডিগ্রি সেলসিয়াসই আছে। কিন্তু এখানে তো অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে কঠিন থেকে তরলে আসছে, তাহলে অবস্থার পরিবর্তন ঘটছে। তাহলে এখানে একটা তাপ শোষিত হচ্ছে, কারণ অবস্থার পরিবর্তনের জন্য তাপের পরিবর্তন হয়, তাপের শোষণ বা তাপের নিষ্কাশন করতে হয়। তাহলে এখানেও তাপ আমাদের প্রয়োজন হচ্ছে, কিন্তু যে তাপটা দেখছি কি বস্তুটাকে গলাতে সাহায্য করছে, কিন্তু বস্তুর উষ্ণতা পরিবর্তনে কোনো রকম সাহায্য করতে পারছে। তাহলে এই রকম তাপকে আমরা বলবো লিন তাপ। তা তোমরা জানো যে পদার্থের 3টে ভৌত অবস্থা থাকে: কঠিন, তরল আর গ্যাসীয়। তাহলে কঠিন থেকে তরলে যেতে গেলে আমাদের তাপ প্রয়োগ করতে হয়, তরল থেকে কঠিনে আসতে গেলে তাপ শোষণ করতে হয়, তরল থেকে গ্যাসীয়তে গেলে আবার তাপ প্রয়োগ করতে হয়, আর গ্যাসীয় থেকে তরলে আসলে তাপ শোষণ করতে হয়। তাহলে এই তাপ প্রয়োগ এবং তাপ শোষণ আমরা করব, কিন্তু দেখব কি উষ্ণতার পরিবর্তন ঘটবে না, কিন্তু অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ কঠিন থেকে তরল হয়ে যাবে, তরল থেকে গ্যাস হয়ে যাবে, বা গ্যাস থেকে তরল হবে, তরল থেকে কঠিন হবে। কিন্তু যখন উষ্ণতার কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটবে, সেই তাপটাকে আমরা বলি লিন তাপ। তাহলে আমরা লিন তাপের যদি সংজ্ঞা নির্ধারণ করি, তাহলে বলবো কি নির্দিষ্ট বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায় না, কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়, তাকে লিন তাপ বা ল্যাটেন্ট হিট বলা হয়। তাহলে লিন তাপ বলতে আমরা বুঝছি যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটাবে না, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটাবে। তো লিন তাপটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। লিন তাপকে এল দ্বারা প্রকাশ করা হয়। তো ধরো তুমি এম ভরের একটা বস্তু নিলে,
যার অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য কিউ পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে। তাহলে ধরি এম ভরের বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে কিউ পরিমাণ তাপ প্রয়োজন। তাহলে আমরা এখানটায় এরকম লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল, কারণ উষ্ণতার তো পরিবর্তন ঘটছে না, তার জন্য আমরা এখানে লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল। তাহলে এল সমান লেখা যায় কিউ বাই এম। তাহলে আমরা বলতে পারি কি লীন তাপ সমান শোষিত বা বর্জিত তাপ বাই বস্তুর ভর। তাহলে আমরা যদি লীন তাপের সিজিএস একক বলি, লীন তাপের যদি সিজিএস একক বলি, তাহলে শোষিত বা বর্জিত তাপের একক কি? ক্যালোরি। আর বস্তুর ভরের একক কি? সিজিএস এ গ্রাম। তাহলে হয়ে গেল কি ক্যালোরি পার গ্রাম। আবার লীন তাপের যদি আমরা এসআই একক করি, তাহলে তোমরা জানো যে তাপের এসআই একক হচ্ছে কি জুল, আর ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম। তাহলে লীন তাপের আমরা এসআই একক বলবো জুল পার কিলোগ্রাম। তাহলে লীন তাপ মানে হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন আমি যখন ঘটাচ্ছি তখন শোষিত বা বর্জিত তাপ এবং বস্তুর যে ভর, এই যে অনুপাত, সেটাকে আমরা বলছি লীন তাপ। এবার দেখো লীন তাপের প্রকারভেদ। আমরা কঠিন থেকে দেখছি তরল হচ্ছে, তাহলে কঠিন থেকে যখন তরল প্রক্রিয়াটা হবে তাহলে সেই প্রক্রিয়াকে কি বলে? গলন। তাহলে কঠিন থেকে তরল যখন হবে তখন যে লীন তাপের পরিবর্তন হবে সেটাকে বলবো গলনের লীন তাপ। আবার তরল থেকে যখন কঠিন হবে তখন সেটাকে বলবো কঠিনী ভবনের লীন তাপ। কিন্তু আসলে এই দুটো লীন তাপের মান একই হবে। তাহলে এখানে আমরা নাম দিচ্ছি দু রকম, গলনের লীন তাপ, কঠিনী ভবন লীন তাপ। গলন মানে কঠিন থেকে তরলে যাওয়া, তরল থেকে কঠিনে আসাকে কঠিনী ভবন। তা দুটোই আসলে একই ভৌত অবস্থা, একই নির্দিষ্ট ভৌত অবস্থা থেকে অন্য নির্দিষ্ট ভৌত অবস্থায় আছে, তার জন্য প্রক্রিয়া বিপরীতমুখী হচ্ছে, কিন্তু লীন তাপের মানের কোনো পরিবর্তন হবে না। একটার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, একটার ক্ষেত্রে তাপটা শোষণ করতে হবে। আবার দেখো তরল থেকে গ্যাসীয়, তাহলে তরল থেকে গ্যাসীয়তে যখন যাব তখন সেটাকে বলবো বাষ্পীভবনের লীন তাপ। আর যখন গ্যাসীয় থেকে তরলে আসব তখন এটাকে বলবো ঘনীভবনের লীন তাপ। তাহলে চার প্রকার হচ্ছে, কিন্তু এই দুই প্রকারও একই জিনিস, এই দুই প্রকারও একই জিনিস। তাহলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, আবার গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিন, প্রক্রিয়া চারটে হচ্ছে, কিন্তু আসলে এই দুটো একই জিনিস, একই মান বোঝাবে, এই দুটোর ক্ষেত্রেও একই মান পাওয়া যাবে। তাহলে আমরা যদি লীন তাপের প্রকারভেদ বলি তাহলে এ বলবো কি গলনের লীন তাপ,
বি বলবো কঠিনী ভবনের লিনতাপ, সি বলবো বাষ্পী ভবনের লিনতাপ, আর ডি বলবো ঘনী ভবনের লিনতাপ। তাহলে মোট 4 ধরনের লিনতাপের অস্তিত্ব আমরা পাচ্ছি। তার মধ্যে এই দুটোর মান সমান, এই দুটোরও মান সমান, শুধুমাত্র বিপরীতমুখী হবে। তাহলে দেখো, আমরা যদি গলনের লিনতাপ বলি তাহলে সংজ্ঞা কি বলবো, যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের কোনো পদার্থকে, কঠিন পদার্থকে তার গলনাঙ্ক যে উষ্ণতা, সেই উষ্ণতায় স্থির রেখে অবস্থার পরিবর্তন ঘটাতে, অর্থাৎ তরলে পরিণত করতে যতটা তাপের প্রয়োজন হয় তাকেই বলবো ওই কঠিন পদার্থের গলনের লিনতাপ। তাহলে কি বলছি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের কঠিন পদার্থের উষ্ণতা গলনাঙ্কে স্থির রেখে তরলে পরিণত করতে হবে, সম্পূর্ণ তরলে পরিণত করতে হবে। যে তাপ প্রয়োগের প্রয়োজন হয় তাকে গলনের লিনতাপ বলে। যে তাপটা প্রয়োজন হবে সেটাকে বলবো গলনের লিনতাপ। তো তোমরা জানো, ক্লাস 8-এ বা 7-এ পড়েছিলে যে বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফ গলনের সিজিএস পদ্ধতিতে লিনতাপ এর মান 80 ক্যালোরি পার গ্রাম। আর এই বরফ গলনেরই যদি আমরা এসআই পদ্ধতিতে লিনতাপের মানটা দেখি তাহলে সেটা হবে 3.36 into 10⁵ জুল পার কিলোগ্রাম। 3.36 into 10⁵ জুল পার কিলোগ্রাম। বুঝতে পারলে? তাহলে এখন এই যে গলন প্রক্রিয়াটা হচ্ছে, গলন প্রক্রিয়া কিন্তু যতক্ষণ কঠিন থাকছে আস্তে আস্তে উষ্ণতা বাড়ছে। এটাকে যদি আমরা একটা লেখচিত্রের মাধ্যমে নিয়ে আসি তাহলে এরকম দেখতে পাবে। একধারে নিচ্ছি উষ্ণতা আর একধারে নিচ্ছি তোমার সময়। তাহলে ধরো কোনো একটা কঠিন পদার্থের উষ্ণতা এরকম জায়গায় আছে, তাহলে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ সময়ের সঙ্গে সঙ্গে, তাপ দিচ্ছ সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে কঠিনের উষ্ণতা বাড়ছে আস্তে আস্তে। বাড়তে বাড়তে যখন কঠিনটা গলতে শুরু করবে তখন দেখবে কি যতক্ষণ না গলছে তাপ শোষিত হচ্ছে, সময় যাচ্ছে, তাপ শোষিত হচ্ছে, কিন্তু উষ্ণতা অপরিবর্তিত, উষ্ণতাটা বাড়ছে। এবার যখন কঠিনটা সম্পূর্ণ তরলে পরিণত হলো তারপরে আবার দেখা যাবে উষ্ণতা বাড়ে, তারপর আবার উষ্ণতা। তাহলে
এই অবস্থাটা লেখচিত্রে শুধু কঠিনকে বোঝাচ্ছে, এই অবস্থাটা কঠিন প্লাস তরলকে বোঝাচ্ছে, আর এই অবস্থাটা তরলকে বোঝাচ্ছে। তাহলে কঠিন প্লাস তরল, অর্থাৎ এই যে অংশটা দেখছো এখানে কঠিন তরলে রূপান্তরিত হয়, তাহলে এখানে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না। একই রকমভাবে তুমি যদি এটাকে উল্টো দিক থেকে ভাবো, তাহলে এটাই হয়ে যাবে তোমার কঠিনী ভবনের লিনতাপের লেখচিত্র। তাহলে একটা লেখচিত্রে আমি আলোচনা করে দিচ্ছি। কঠিনী ভবনের লিনতাপ, তাহলে সংজ্ঞা ওই একই রকমই হবে, যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে একক ভরের তরলকে, তরলের উষ্ণতা তোমার হিমাঙ্কে স্থির রেখে, এখানে যে উষ্ণতাটা হয় সেটাকে বলা হয় কি হিমাঙ্ক, হিমাঙ্কে স্থির রেখে যে পরিমাণ তাপ শোষণ করলে তরলটা কঠিনে পরিণত হয় সেই তাপটাকেই বলা হচ্ছে কি কঠিনী ভবনের লিনতাপ। তাহলে এখানে দেখো এধার থেকে লেখচিত্রটা এবার এধার থেকে লক্ষ্য করো, তাহলে তরল ছিল উষ্ণতা বেশি, তাপ শোষণ করছে, তাহলে লেখচিত্র দেখো নিচের দিকে আসছে, সময় আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, এই লেখচিত্র উল্টো হবে, ছেড়ে দাও, লেখচিত্রের কনফিউশন তৈরি হবে, কারণ সময় এটা উল্টো করে দাও, তাহলেই মিটে যাবে। তাহলে এইখান থেকে না, এই আসলো, এই হলো, তারপরে এই হলো, তাহলে এইটা বোঝাচ্ছে এবার তরল অবস্থা, এটা বোঝাচ্ছে তরল প্লাস কঠিন অবস্থা, আর এটা বোঝাচ্ছে কেবলমাত্র কঠিন অবস্থা। তাহলে যখন সময় ইনিশিয়ালি ছিল তরলের টেম্পারেচার বেশি, সময় যাচ্ছে তরলের টেম্পারেচার ড্রপ করছে, কমতে 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 এরকম একটা পয়েন্টে আসছে। তারপরে যখন আমি আরও সময় যাচ্ছে তখন দেখছি কি তরল কঠিনে কনভার্ট হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু এই সময় পদার্থটার উষ্ণতার কোনো পরিবর্তন ঘটছে না। তারপরে যখন সম্পূর্ণরূপে কঠিনে পরিণত হলো তখন দেখো আবার উষ্ণতা, তাপ শোষণ করলে কঠিনের উষ্ণতা ক্রমশ হ্রাস পেতে থাকে। তাই কঠিনী ভবনের লিনতাপ এর মানও কিন্তু সিজিএস পদ্ধতিতে কঠিনী ভবন কার্ড হবে। যদি আমরা জলের ক্ষেত্রে হবে, জলের যে জল যদি বরফে পরিণত হয় তাহলে জলের কঠিন ভবনের লিনতাপের মানও কিন্তু 80 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ বরফ থেকে জলে পরিণত হলে যতটা তাপ শোষণ প্রয়োগ করতে হবে, জলকে যদি বরফে পরিণত করতে হয় ঠিক ততটা পরিমাণ তাপই আমাদের শোষণ করতে হবে। তাহলে আমরা বলবো সিজিএস পদ্ধতিতে জলের কঠিনী ভবনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে জলের কঠিনী ভবনের লিনতাপ একই 3.36 ইন্টু 10⁵ জুল পার কিলোগ্রাম, 3.36 ইন্টু 10⁵ জুল পার কিলোগ্রাম। শুধুমাত্র লেখচিত্রটা আমরা এক্ষেত্রে উল্টে নিলাম। এবার আমরা আলোচনা করব কি, তাহলে তরল থেকে যাব বাষ্পে, গ্যাসীয় অবস্থায়। তাহলে তরল থেকে যদি আমি গ্যাসীয় অবস্থায় যাই তাহলে আমাদের সেই লিনতাপকে কী বলা হয়, একটু আগে বললাম বাষ্পীভবনের লিনতাপ। তাহলে আলোচনা করব এবার বাষ্পীভবনের লিনতাপ। তাহলে বাষ্পীভবনে কিন্তু তাপ প্রয়োগ করতে হয়। তাহলে আমরা এর যদি সংজ্ঞা নিই তাহলে কি বলবো, যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে
একক ভরের বস্তুকে তার স্ফুটনাঙ্কে স্থির রেখে যে পরিমাণ তাপ প্রয়োগ করলে তরল গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয় তাকে বাষ্পীভবনের লিনতাপ বলে। তাহলে তরলটা যদি গ্যাসীয় অবস্থায় যায় তখন যে লিনতাপের পরিবর্তন হচ্ছে সেটাকে বলবো বাষ্পীভবনের লিনতাপ। তাহলে এটাকে এবার যদি ডায়াগ্রামে প্লট করি তাহলে কি হবে, প্রথম লেখচিত্রটার মতনই আসবে। প্রথম লেখচিত্রে কি দেখলে, তরল কঠিন থেকে আস্তে আস্তে টেম্পারেচার বাড়লো, বেড়ে একটা সময় উষ্ণতা পরিবর্তন হলো না, তারপরে আবার বেড়ে গেল। তাহলে এখানে যদি আমরা তরলকে নিই তাহলে তরলের উষ্ণতা আর সময় লেখচিত্র যদি প্লট করা হয় তাহলে দেখবো কি প্রাথমিকভাবে তরলের একটা উষ্ণতা আছে, উষ্ণতা বাড়াচ্ছি, বাড়তে 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 স্ফুটনাঙ্কে চলে আসলো। স্ফুটনাঙ্কে আসার পরে তখন যতই তাপ দাও উষ্ণতা বাড়বে না যতক্ষণ না সম্পূর্ণভাবে তরলটা বাষ্পে পরিণত হচ্ছে। এরপরে যখন গ্যাসীয় অবস্থায় চলে আসবে তারপরে আবার উষ্ণতা বাড়তে শুরু হবে। তাহলে এইটা বোঝাচ্ছে তরল, এটা হচ্ছে তরল প্লাস গ্যাসীয়, আর এটা হচ্ছে গ্যাসীয় দশা। তাহলে এরকমভাবে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারি। আর জলের ক্ষেত্রে এই বাষ্পীভবনের লিনতাপের মান মনে রাখবে যে প্রতি গ্রাম বিশুদ্ধ জলকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে নিয়ে যেতে হয় তাহলে 537 ক্যালোরি করে তাপ প্রয়োগ করতে হয়। তোমাদের এরকম এক্সপ্লেনেশন আসতো ক্লাস 7-এ যে জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। তা সে কথা আমি এখন বিশেষ আলোচনা করছি না, আমি বলে দিচ্ছি, কথাটা শুনে নাও। যে 537 ক্যালোরি পার গ্রাম, এই কথাটার অর্থ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে যদি আমি 537 ক্যালোরি তাপ প্রয়োগ করি তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জল 1 গ্রাম জলীয় বাষ্পে পরিণত হবে। তাহলে মাথায় রাখবে জলের বাষ্পীভবনের লিনতাপের মান 537 ক্যালোরি পার গ্রাম, বাষ্পীভবনের লিনতাপের মান এটা। আর উল্টো প্রক্রিয়াটাকে আমরা কি বলি, ঘনীভবন। আচ্ছা, এটা এসআই মানটা লিখে, এটা হচ্ছে সিজিএস এককে, আর এসআই এককের ভ্যালুটা মনে রাখবে 22.68 ইন্টু 10⁵ জুল পার কেজি। তাহলে বাষ্পীভবনের লিনতাপের মান 22.68 ইন্টু 10⁵ জুল পার কেজি, আর এসআই সিজিএস হলে 537 ক্যালোরি জুল পার, এই 537 ক্যালোরি পার গ্রাম। এবার দেখো আমরা যদি ঘনীভবনের লিনতাপ, তাহলে দেখো আমরা কি বলেছি যে ঘনীভবন প্রক্রিয়া মানে কি, যে গ্যাসীয় আছে সেখান থেকে তরল হবে, গ্যাসীয় অবস্থায় আছে সেখান থেকে তরল হবে। অর্থাৎ ওই একক ভরের বাষ্পকে প্রমাণবল চাপে যদি তার ঘনীভবনের যে উষ্ণতা সেই উষ্ণতা যদি স্থির রাখি দিয়ে
যতক্ষণ না সেটা তরলে পরিণত হচ্ছে তার জন্য আমি যে পরিমাণ তাপ শোষণ করে নেব তাকেই বলবো কি ঘনীভবনের লিন তাপ। তাহলে এটাকে যদি আমরা লেখচিত্রে অঙ্কন করি, তাহলে একধারে উষ্ণতা একধারে সময়, তাহলে লেখচিত্রটা উল্টো আসবে। কারণ গ্যাসীয় অবস্থার উষ্ণতা বেশি আছে, সময় যত যাচ্ছে তাপ শোষণ হচ্ছে, উষ্ণতা ড্রপ হচ্ছে, কমে যাচ্ছে, কমতে কমতে একটা সময় এসে যখন ওটা তার ঘনীভবনের উষ্ণতায় এসে স্থির হচ্ছে, তারপরে দেখছি কি সময় বাড়ছে কিন্তু উষ্ণতা অপরিবর্তিত থাকছে। তারপরে যখন সম্পূর্ণরূপে ওটা তরলে পরিণত হচ্ছে, তারপরে তুমি আরও তাপ শোষণ করলে তার উষ্ণতা কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, এটা হচ্ছে গ্যাসীয় প্লাস তরল অবস্থা, আর এটা হচ্ছে তরল অবস্থা। তাহলে লেখচিত্রটা এই রকম উল্টো ধরনের আসবে, তাছাড়া কিছু না। আর এই যে জলের বাষ্পনের লিন তাপ পেয়েছো 537 ক্যালোরি পার গ্রাম বাষ্পনের লিন তাপ, একই মান হবে ঘনীভবনের লিন তাপের। তাহলে জলের এই বাষ্পন কথাটাকে উঠিয়ে দাও, আমি মুছে দিলাম, তোমরা লিখে নিবে। ঘনীভবনের লিন তাপ সিজিএস পদ্ধতিতে 537 ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে 22.68 ইন্টু 10⁵ জুল পার কেজি। বোঝা গেল? তাহলে এই থিওরিগুলো তোমরা পড়বে, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে বিভিন্ন অঙ্ক করব, অঙ্ক আমি পরে দেখাবো। তোমরা এই থিওরিটা পর্যন্ত স্টাডি করো।